আসসালামু আলাইকুম। সকাল সকাল আজ চলে আসলো দারাজ থেকে আমার বিগত 10 দিন আগে অর্ডার করা একটা পার্সেল, যেটা ছিল মূলত ক্যাম্পিং চেয়ার বা টুল যেটা বলা হয়। আর আমি পার্সেলটা নিয়ে বাসার দিকে যেতেছিলাম। চলুন দেখে আসি আনবক্সিং ভিডিওটা। পার্সেলটি হাতে পাওয়ার পর থেকে আমার কেন জানি সন্দেহ হতেছিল যে পার্সেলটি কোনো প্রকার সমস্যা হতে পারে বা পার্সেলটি আমার মন মতো না হতে পারে। কেননা পার্সেলটি খুব ছিল লাইট ওয়েট ক্যাম্পিং সাইটের জন্য লাইট ওয়েট বেস্ট, বাট এইটা যেটা ছিল কোয়ালিটি তেমন ভালো ছিল না। আমার খুলতে অ্যাকচুয়ালি বিরক্ত লাগতেছিল জিনিসটা দেখেই হাতে নেওয়ার পর থেকে। তো তাও জোরপূর্বক খুলেছিলাম আপনাদের জন্য। এটা ছিল একটা পিলো, আর প্যাকেজিংটা ছিল এটা চেয়ারের। আমার স্ট্যান্ডগুলো তেমন একটু মজবুত লাগেনি, প্লাস যে সিট যেটা ছিল ওইটাও সুবিধা ছিল না, প্লাস হচ্ছে আপনার হাইটে অনেক সমস্যা ছিল। এটা অনেক ছোট ছিল, এটা ছোট বাচ্চাদের মূলত। তাদের যে সাইটের মধ্যে আমি দেখলাম ওটা অ্যাকচুয়ালি মনে হলো যে অনেক বড়, কিন্তু সরাসরি যখন আমি নিলাম তখন দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ছোট একটা চেয়ার, তাও বাচ্চাদের। আমি বলবো টাকা অনুযায়ী চেয়ারটা তেমন ভালো ছিল না। সেম টাকা দিয়ে আপনার ভালো ব্র্যান্ডের হয়তো চেয়ারগুলো টুলগুলো পেয়ে যাবেন। বসেও আমি কমফোর্ট ফিল করতেছিলাম না, তাই বারবার চেক করতেছিলাম যে এটা কমফোর্ট ফিল আছে নাকি, কারণ একটা ওয়েট নেওয়ার ব্যাপার স্যাপার আছে চেয়ারগুলো। তো আপনার যখন ওয়েট নিতে পারবেন না তখন হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই আমি বারবার চেক করতেছিলাম যে এটা কি রাখা যাবে নাকি রাখা যাবে না। তো আমি পার্সেল যে নিয়ে এসেছিলো ডেলিভারি বয় ভাইয়া, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি রিটার্ন করা কি পসিবল নাকি। সে বললো হ্যাঁ, রিটার্ন করা পসিবল, আপনি জাস্ট ওই তাদের রিটার্ন সিস্টেমটা অন করলেই হবে। আমি খুঁটিনাটিগুলো চেক করতেছিলাম, কারণ ক্যাম্পিং সাইটের জিনিসগুলো হচ্ছে আপনার শখের জিনিস হয়ে থাকে। তো এগুলো মূলত চেক করে নেওয়াটাই ভালো। আর দারাজ থেকে জিনিস আমি আগেও নিয়েছি, খারাপ ভালো মিলেই পেয়েছি। আর পিলোটা ভালো, খারাপ না, পিলোটা ভালো ছিল। কিন্তু মূলত আমার যখন এটা রিটার্ন করতে হবে তখন দুটোটা একসাথে রিটার্ন করতে হবে। আর এটার মূলত প্রাইস ছিল মেবি 900 টাকার মতো। ছোটো বাচ্চাদের জন্য ভালো, বাট অ্যাডাল্টদের জন্য এটা অ্যাকচুয়ালি পারফেক্ট না। বালিশটা অনেক বড় ছিল পিলোটা, কিন্তু ডিজাইন যা ছিল এখানের মধ্যে তেমনটা ছিল না। এটা ডিজাইন এক ধরনের ছিল, এখানে আরেক ধরনের। তাই আমি বারবার সব কিছু চেক করতেছিলাম, যে কারণ দাদাদের মধ্যে ব্যাড এক্সপিরিয়েন্সের সংখ্যাটা অনেক বেশি মূলত। তাই আমি বারবার চেক করে নিতেছিলাম। আর এটা তাই আবার রিটার্ন যখন করব সেজন্য আমি আবার প্যাকিং করে রেখে দিতেছিলাম পিলোটা। আর আবার রিটার্ন দেওয়ার জন্য ড্যাম দিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছিলাম।